এই যে এই লোকটা চুরি করে ছেড়া দিবি ঢুকছে ভাই, কই জানে তো সকালবেলা আস্তে। আচ্ছা, এই ভিডিওটা আমরা ফান হিসাবে বানাচ্ছি। মানে পা স্লিপ খাইতাছে যে রিক্সে পড়ে গেছিলাম এবং সন্ধ্যাবেলা এরকম অবস্থা হয়েছিল যে ফেরার সময় মনে হয়েছিল আশেপাশে লোকজন তো ছিল না একটা। এই শুভ ভোর ফ্রম সেন্ট মার্টিন। আজকে 21 ডিসেম্বর, উত্তর গোলার্ধে সর্ব দীর্ঘ রাত, এবং এই রাত কাটতেছে না তাই চিন্তা করলাম রাত্রেবেলা হঠাৎ করে যে এখানে নাকি সেরাদ্বীপ আছে, ছিঁড়ে গেছে। তো এই পাগলামি মাথায় চাপলো যে ভোর রাত 4টার সময় ঘুম থেকে উঠা রওনা করলাম। আর এই বাইকটা এই তো অবকাশ পুরা লাইনের সামনে থেকে এই বাইকটা ভাড়া করলাম প্রতি ঘন্টা 500 টাকা করে। এই ভোরবেলা আসছে আমাদের সেন্ট মার্টিন রাইড পেজে নক দিয়ে এটা বাইকটা পাইলাম আজকে। আচ্ছা, যাইতে থাকি, একটু আলো হোক তারপরে কথা বলবো। গাইস এখন 4:30টার মতো বাজে, আর এই যতটুকু রাস্তা হাইটে আসছি, বাইকে আসলাম, আইসা দিই রাস্তায় প্রচুর অটো, আর সব অটোতে মানুষ। আর ওদিকে মাত্র গুদুলি লগ্ন থেকে, এটা গুদুলি লগ্ন নাকি, আচ্ছা যাই হোক, যেই লগ্নই হোক, ওই পাশ থেকে মানে আকাশটা আলোকিত হইতেছে। মানে আর ঘন্টাখানেক লাগতে পারে সূর্য উঠতে, কিন্তু মানুষের মধ্যে মানে আমি বুঝি না সারাদিন কি মনে আছে যে এত ভোরে উঠা মানুষ মানে সিরিয়ালি কেমন অটো একটার পর একটা যাচ্ছে কই যাবে, সারাদ্বীপ যাবে। এখন আমরা এখন গুদুলির সামনে আছি, এই গলাচিপা এরিয়াতে, সামনে শাওরি। আর এই যে আরো কিছু অটো হচ্ছে, প্রতিটা অটোতে মানুষ, এবং একটা উৎসবের মতো অবস্থা, কি যেন বিশাল কিছু কাজ আছে। সবাই ঘুম থেকে উঠে গেছে, ওদিকে ফজরের আজান হচ্ছে, এরকম একটা অবস্থা। দেখেন পোলাপান এই পৌষ মাসে শীতের মধ্যে গাইজ পুরো জ্যাম লেগে গেছে এই জায়গাটার মধ্যে। সেরাদ্বীপ যাবে সবাই। আচ্ছা যাক দেখি, এই আমরা নামি এখান থেকে। আচ্ছা, ভিতরে মেন রোড থেকে গলাচিপা পার হয়ে এই যে, ও রে সকাল একটা হইতেছে এখানে, মাত্র আলো ফোটা শুরু করছে, আর বিশাল অটোর সিরিয়াল সামনে, পিছনে বিশাল অটোর সিরিয়াল। আচ্ছা গো যাও। সো গাইস, এখন ভোরের আলো আরো ফুটে গেছে, আর এই পাশ দিয়ে লাল আভা, পূব আকাশে লালের আভা তৈরি হয়েছে, আর এখনো বিশাল বিশাল অটোর সিরিয়াল সামনে। মানে অটো শেষ হচ্ছে না, দ্বীপের অর্ধেক মানুষ মনে হচ্ছে সারা দ্বীপে চলে যাবে। ওই পাশে পরিবেশের লোকও আসতেছে ফিরানোর জন্য, তার আগেই আমাদের সারা দ্বীপ ঢুকে দিতে হবে। এই যে লোকে একটা ট্রিপ ইয়ান পুরো জ্যাম লেগে গেছে অটোর। আমরা মনে হয় লাস্ট মাঠে চলে আসছি, এখানে নামাই দিব আমাদেরকে। সেরাদ্বীপের বেস ক্যাম্পে চলে আসছি। এখান থেকে মানুষ মূলত গাড়ি থেকে নেমে পরে সেরাদ্বীপের দিকে ওঠে। আর এখানে সকাল সকাল সবগুলো দোকান মানে দোকান খুলে গেছে, চায়ের দোকান, নাস্তার দোকান, আর মানুষ অনেক হাইটে আসতেছে। তারপরে এই বিশাল এক সিরিয়াল মানুষের। আমরা বেস ক্যাম্প পার হয়ে এখন সেরাদ্বীপের প্রথম দ্বীপের কাছাকাছি, এবার দ্বিতীয় দ্বীপ দেখি কত দূর যাওয়া যায়। আমি আসলে জানি না সেরাদ্বীপ কত দূর যাওয়া যায়। এটা সেরাদ্বীপের গেট, লাল নিশান, তারপরে বেঁচে ঢুকে গেছি সেরাদ্বীপের। আচ্ছা, ওদিকে যেটা হচ্ছে যে মানুষ, প্রচুর মানুষ দেখতেছি, অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না। আর এখানে একটা লাল নিশান দেওয়া আছে পাশ দিয়ে, এই যে নিশানার মতো। এদিকে ভিতরে ক্রস করা নিষেধ, কিন্তু ক্রস করে গেছি ভোরের মধ্যে, কারণ এখানে লোকজন নাই। মূলত আমরা চোরের মতো করে ঢুকে গেছি ভিতরে। তারপর দেখি কি হয়, ওরা কীভাবে আমাদেরকে খেদিয়ে বের করে পরে দেখবো। আর এখানে যে 3টা পয়েন্ট দ্বীপের। আচ্ছা, আমরা একদম লাস্ট মাথায় যাবো। আকাশে লালের আভা, কিছুক্ষণের মধ্যে দিন হয়ে যাবে, বছরের দীর্ঘতম রাত্রির শেষ হবে। আর এই যে এই বিশাল বালুচরটা, এখান দিয়ে কিন্তু পানিতে তলায় যায় জোয়ারের সময়। আর এখন ফুল বাটা চলতেছে, পানি অনেক দূরে চলে গেছে, আর মানুষ বাবা রে বাবা, প্রচুর মানুষ সেরাদ্বীপে ঢুকতেছে, মানে সেই একটা ব্যাপার। আর এই যে এই লোকটা চুরি করে সেরাদ্বীপে ঢুকছে ভাই, কই জানে তো সকালবেলা আস্তে। এই যে দৌড়ানি দিচ্ছি আমরা, দৌড়ানি দিচ্ছি। আচ্ছা, ঢুকে গেছে, আর ওইখান থেকে মাইকিং হচ্ছে,
ও বলতেছে যে সেরাদ্বীপ ভ্রমণ থেকে বিরত থাকুন, আইনত দণ্ডনীয় অপরাধ। এখন অপরাধ যেহেতু করেই ফেলেছি, অপরাধের ভিতরে ঢুকে গেছি, এখন তো অপরাধ করেই ফেলছি, আর কি করবো এখন? মানে এটা তো অপরাধ হয়েই গেছে, এখন বেরোয় গেলেই কি, অপরাধ তো অপরাধী। তাই আচ্ছা যাই, তাহলে লাস্টে যাই একবারে। এই একটা পিছন দিয়ে একটা মাইকো আইতেছে পরিবেশের। মানুষ তো ঢুকে গেছে মোটামুটি, এখানে 500-700 মানুষ ঢুকে গেছে সেরাদ্বীপে। অনেক অনেক সুন্দর লাগছে, মানুষ সিরিয়ালি আসতেছে এই পাশ দিয়ে, আর এই পাশ দিয়ে মানুষ সিরিয়ালি যাচ্ছে। এই টাইপের পানি দেখো, এই পাশে একটু তাকাই দেখ পানির কালারটা। আচ্ছা, এই ভিডিওটা আমরা ফান হিসাবে বানাচ্ছি, কারণ সকালবেলা যে মানুষ এই যে অটো নিয়ে যে এই ভোরবেলা 3:30টার পর থেকে শুরু হয় অটো নিয়ে যে সেরাদ্বীপ যাওয়া, তো আমরা আসলে আজকে দেখতে চাইতেছি মানুষ কোথায় যায়। ঠিক আছে, তো আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কিন্তু কেন মানে এই যে একটা আইন কইরা জিনিসটা নিষিদ্ধ করা হয়েছে, এবং এই নিষিদ্ধ জিনিসটাকে আমরা আসলে জিনিসটা সহজভাবে ভেঙে ফেলছি জাস্ট। ঠিক আছে, তো এখন এইখানে কিভাবে মানুষ ঢুকে কি প্রসেস আসতেছে জাস্ট এইটা দেখার জন্য আমরা আজকে আসলে দুইজনে এই সকালবেলা ঘুমটা নষ্ট করে রওনা দিচ্ছে সেরাদ্বীপের উদ্দেশ্যে। সেরাদ্বীপে যে মানুষ তাড়াহুড়া করে যাচ্ছে, ওই সামনে এমন কোনো পাথর আছে যে পাথর স্পর্শ করে আবার ব্যাক করতে হবে। ওইখানে একটা পাথর আছে নাকি, বিশাল পাথর, মৌসুমী পাথর বলে, তাই না? এখানে নাকি সে একটা ডং করে একটা ছবি তুলেছিল, তারপর সেই পর থেকে ওইটা মৌসুমী পাথর হয়ে গেছে। ওইটা আমি দেখি না এখনো কোনটা, যাই দেখি কি অবস্থা। সবাই তাড়াহুড়া করতেছে, তো আমার মনে হচ্ছে ওখানে এমন কোনো কিছু আছে যেটা স্পর্শ করে আসলেই হ্যাঁ সাকসেস লাস্ট, সাকসেস লাস্ট, লাস্ট পয়েন্ট, লাস্ট ডট অফ বিডি। আসার মানুষের ভিড়, ছবি ক্যামেরাম্যান। এটা হচ্ছে 3টা দ্বীপ না, এটা মাঝখানেরটা আছে, এটা শুরু, এটা শেষটা। তা আমি যেটা মনে করছিলাম যে একটা ভিডিও দেখছিলাম যে মানুষ সানরাইজ দেখতেছে, আমি মনে করছিলাম মানুষ হয়তো সম্মান দেখায় পরিবেশে এই প্রথম দিকে কোনায় দাঁড়ায় সূর্যোদয় দেখে আবার চলে যায়, কারণ সেটা টাকাটাই করে। কারণ আইসা দেখি মা ওই যে লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত মানুষ আছে, এখানে আছে। তারপর দেখি মানুষ কতক্ষণ থাকে এখানে, অলরেডি আলো হয়ে গেছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে সূর্য উঠবে। উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত্রির অবসান করে দিনের আলো ফুটতেছে। মায়ানমারের ওই পাহাড় চিরে উঠতেছে লাল সূর্য। আসার পরে সবাই ক্যামেরাবন্দি করার ব্যস্ত এই সূর্যোদয়টা। উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত্রির শেষে এখন দিনের আলো ফুটতেছে। এইটা দেখার জন্য মানুষের সারাদ্বীপ আসে, সানরাইজটা যেটা হয়েছে। সূর্যটা এখন উঠে গেছে অলরেডি। সূর্য উঠে গেছে, 6:30টার মতো বাজে, মানুষ এখনো আসতেছে। আচ্ছা, আরেকটা বিষয়, সেরাদ্বীপে যতবারে আসছি এত মানুষ দেখি নাই। দেখা গেছে অধিকাংশ সময় তো বিকালে আসা হয়তো 2-4-10 জন দেখা পাইতাম। সিজনগুলোতে হয়তো আরও 20-30 জন থাকতো, কিন্তু যখন অফ সিজন আসতাম একজনও ছিল না। নিষিদ্ধ হওয়ার আগে কিন্তু এত মানুষ মানে একসাথে কখনোই দেখা যেত না, আর নিষিদ্ধ হওয়ার পরে এইটার রূপটা পুরাই ভিন্ন। মানে সেরাদ্বীপে এত মানুষ, চারদিকে মানুষ আর মানুষ, এখনো মানুষ ওদিক থেকে আসতেছে, ওই যে এখনো মানুষ আসতে আছে। সূর্য উঠে গেছে, মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো মানুষের এই দেখে মনে গেছে আরো 2-3 ঘন্টা তো মানুষ থাকবেই। মানে সেরাদ্বীপে তাহলে কেন আসে, মানে কি আছে এখানে, কি যেটা পাইলাম সেটা হলো সেরাদ্বীপে আসলে সকালবেলা কেউ সূর্য দেখতে আসে না, সূর্য অস্ত যে বিষয়টা এটা দেখতে আসে না, মানে জাস্ট একটা হাইওয়ে জায়গায় আসতে আইসা মনে করেন যে যার মতো ক্যামেরা বাইক করে ভিডিও করতে, ছবি তুলে নিয়ে যেতে, আর বন্ধু অন্তর দেখাইবো আমি দেখ বেটা তোরা না কইছি সেরাদ্বীপ আসা যায় না, দেখ এই যে আমি সেরাদ্বীপ আসছি, এই যে দেখ আমি এই যে দেখ আমার ভিডিও, এই দেখ ছবি,
জাস্ট এইটা মানে কাউরে আমি দেখলাম না যে একটু শান্তি মতে এই প্রকৃতিটা আসলে অনুভব করে দেখা। পরিবেশের লোক পাঠাই দিছে। আসলে এখানে আইসা বুঝলাম যে ও মাইকিং করতেছে যে ছাড়াদ্বীপ নাকি নিষিদ্ধ। ওই যে উনি আমাদের ডিস্ট্রাকশন করছে। ওই যে পরিবেশ থেকে ছেলেটা আসছে, যে মাইকিং করতেছে, সম্পূর্ণ নাকি নিষিদ্ধ। ও মানে লোক এখন খেদিয়ে নিয়ে যাবে একদম মেন দ্বীপে। এই যে ও যে ওই মাথা পর্যন্ত গেছিলাম, ও রে ওইটা আসলে মিসলায়া মানে পা স্লিপ খাইতাছে যে রিক্সে পড়ে গেছিলাম। এবং সন্ধ্যাবেলা এরকম অবস্থা হয়েছিল যে ফেরার সময় মনে হয়েছিল আশেপাশে লোকজন তো ছিল না একটাও। ভয় লাগতেছিল, প্রতিটা স্টেপ ভয় লাগতেছিল যে তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে উঠে দিব। একদম জোয়ার আসা শুরু হয়ে গেছিলো তখন। আর এই এখানে যে পরিবেশের লোক শুটিং করা শুরু করে দিছে, ওরা আইসা মানে লোক খেদাইতেছে, এক পাশ দিয়ে লোক খেদায় তো আরেক পাশে যায় লোক ঢোকে। এই শুটিং প্রতিদিন চলে, মানে লোক আসার পরে ভিতরে সকালবেলা ওরা আইসা লোক খেদায়। আচ্ছা দেখি কতক্ষণ লাগে ওকে এই লোকগুলা খেদাইতে। সকালবেলা যদি কেউ সেন্ট মার্টিনের বিনোদন নিতে চান তাহলে সেটাতে আসা উচিত একবার হইলেও। এই যে এই দুইটা লোক হয়েছে পরিবেশ থেকে আইছে, ক্যাব করে আইছে। তো ওরা মোটামুটি এখানে 15 মিনিট যাবত চিল্লাইতেছে যে সরেন জানগা নিষিদ্ধ, কিন্তু ওর কথা কেউ মানে বেলই দিতেছে না। ওইখানে দাঁড়ায় কোমরে হাত দিয়ে দেখতেছে। জান সব মানুষ সদাই নিয়ে দিচ্ছে, বললে কথা শোনার কথা বুঝলেন। এদিকে ব্যাক করেন। আরেকজন আসছে, উনি মনে হচ্ছে খুব অ্যাক্টিভ এবং সব লোক খেদায় নিয়ে আসবে, মানে খুব ভালো দায়িত্ববান। আচ্ছা ব্লগ শেষ করে দেবো এখানে, কারণ সব লোক খেদায় নিয়ে যাচ্ছে। কাকা কো এই দলটাই শেষ দল, আর বাকিরা অনেকে আগে গেছে উপরে ওইদিকে। তবে এখন জোয়ার থাকলে ভালোই, তো পানিটা তখন এখানে কাছাকাছি থই করতে এই জায়গাটায়। পরিবেশ থেকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ যে কাকা, উনি মানে গত 1 ঘন্টা যাবত দেখছি বাসার দ্বীপের আজকে দ্বিতীয় সময় ওইখান থেকে লোকগুলারে সরায় নিয়ে এই পর্যন্ত আইছে, মানে 50% সাকসেস। আরো হয়তো ঘন্টাখানেক লাগবে এই লোকগুলো সরায় ওইখানে নিয়ে যেতে। সারাদ্বীপের আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। সারাদ্বীপের সময় মানুষজন সব বাসায় ফিরে যাচ্ছে, রিসোর্টে ফিরে যাচ্ছে। আর পরিবেশ থেকে 4-5 জন লোক আইসা খেদাইতেছে। এর মধ্যে ওই যে কাকারে দেখাইলাম, উনি মোটামুটি সবচেয়ে বেশি অ্যাক্টিভ। উনি না থাকলে এই লোকগুলো সরাইতে আরো 1-1.5 ঘন্টা বেশি সময় লাগতো।